শিল্প সমাজকর্মী হলেন একজন কি পরামর্শক। শিল্প সমাজকর্মী শিল্প প্রতিষ্ঠানের মালিক ও শ্রমিক উভয়ের মাঝে সেতুর মতো কাজ করেন। তিনি শ্রমিকদের মনোসামাজিক সমস্যার সমাধান ও কর্মপরিবেশের উন্নয়নের জন্য সরাসরি দিক নির্দেশনা বা পরামর্শক হিসেবে ভূমিকা পালন করেন। বাংলাদেশের চিকিৎসা সমাজকর্মের সর্বপ্রথম প্রয়োগ শুরু হয় কোথায়? কোথায় শুরু হয়? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, তৎকালীন পূর্ব পাকিস্তানে, বর্তমান বাংলাদেশ। প্রাতিষ্ঠানিক চিকিৎসা সেবার সাথে রোগীর মানসিক স্বাস্থ্য ও সামাজিক পুনর্বাসনের কথা চিন্তা করে 1958 সালে প্রথম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসা সমাজকর্মের যাত্রা শুরু হয়। জাতিসংঘের বিবেচনায় প্রবীণ বলা হয় কি 60 বছর বা তদূর্ধ্ব। জাতিসংঘের শারীরিক ও কর্মক্ষমতা হ্রাসের বিষয় বিবেচনা করে সারা বিশ্বে সাধারণভাবে 60 বছর বা তার বেশি বয়সের ব্যক্তিদের প্রবীণ বলে নির্ধারণ করা হয়েছে। বিদ্যালয় সমাজকর্ম চালু হয় কোন দেশে? কোন দেশে? আমেরিকায় চালু হয়। 20 শতকের শুরুর দিকে 1906 বা 7 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, বোস্টন ও হার্টফোর্ডে ভিজিটিং টিচার্স ধারণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদ্যালয় সমাজকর্মে চালু হয়। ব্যক্তি সমাজকর্মের অগ্রদূত কে? ব্যক্তি সমাজকর্মের অগ্রদূত হচ্ছেন কে? ম্যারি রিচমন্ড। ম্যারিল্যান্ডের বিখ্যাত সমাজবিজ্ঞানী ম্যারি রিচমন্ড 1917 সালে সোশ্যাল ডায়াগনোসিস বইটি লেখেন। তাকে ব্যক্তি সমাজকর্মের পথ প্রদর্শক এবং বৈজ্ঞানিক সমাজকর্মের প্রতিষ্ঠাতা বলা হয়। উৎপাদন ব্যবস্থা নিশ্চিতকরণ, উন্নয়ন ও শ্রমিক কল্যাণ সাধনে সমাজকর্মের কোন বিশেষায়িত শাখা উদ্ভব ঘটে? কোন বিশেষায়িত শাখার? সেটা হবে হচ্ছে কি শিল্প সমাজকর্ম। কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠানে মালিক শ্রমিক দ্বন্দ্ব দূর করা, কাজের নিরাপদ পরিবেশ সৃষ্টি করা এবং শ্রমিকদের কল্যাণের মাধ্যমে মূল উৎপাদন বৃদ্ধি করতে যে শাখা কাজ করে তাই হলো হচ্ছে কি শিল্প সমাজকর্ম। নিচের কোনটি সমাজকর্মের শাখা? সমাজকর্মের শাখা কোনটা? সেটা হবে হচ্ছে কি বিদ্যালয় সমাজকর্ম। এটি কি মূলত ক্ষেত্রভিত্তিক বা বিশেষায়িত একটি শাখা। বাংলাদেশে সর্বপ্রথম চিকিৎসা সমাজকর্ম চালু হয় কত সালে? 1958 সালে। 1958 সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষামূলকভাবে চিকিৎসা সমাজকর্ম চালুর মাধ্যমে এর সূচনা ঘটে। চিকিৎসা সমাজকর্মীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কোনটি? সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে কি যে রোগীকে মানসিক চিকিৎসা দেওয়া। চিকিৎসকেরা শারীরিক রোগের ওষুধ দেন, কিন্তু শারীরিক সুস্থতার কারণে সৃষ্টি হওয়া ভয়, দুশ্চিন্তা ও হতাশা কাটাতে একজন চিকিৎসা সমাজকর্মী রোগীকে প্রয়োজনীয় মানসিক ও সামাজিক সহায়তা দেন। চিকিৎসা সমাজকর্মের বর্তমান নাম কি? চিকিৎসা সমাজকর্মের বর্তমান নাম হচ্ছে কি যে হাসপাতাল সমাজসেবা। হাসপাতাল সমাজসেবা। বাংলাদেশের চিকিৎসা সমাজকর্মের আওতা বৃদ্ধি পেয়ে এবং সরকারিভাবে সমাজসেবা অধিদপ্তরের অধীনে আসার পর 1984 সালের দিকে এর নতুন নামকরণ করা হয় হাসপাতাল সমাজসেবা কর্মসূচি। চিকিৎসা সমাজকর্ম উদ্ভব ও বিকাশ লাভ করে কোথায়? কোথায় বিকাশ লাভ করে? আমেরিকায়। বিংশ শতাব্দীর প্রথমার্ধে যুক্তরাষ্ট্রের বোস্টন ডিসপেন্সারি এবং মাসাচুসেটস জেনারেল হাসপাতালে ডক্টর রিচার্ড সি ক্যাবটের হাত ধরে চিকিৎসা সমাজকর্মের আনুষ্ঠানিক বিকাশ ঘটে। রোগীর চিকিৎসায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজনীয় কেন? এটি প্রয়োজনীয় কারণ রোগ নিরাময়ের জন্য। রোগী যদি চিকিৎসায় মানসিকভাবে সাড়া না দেয় বা স্বতঃস্ফূর্তভাবে ওষুধ ও নিয়ম মেনে না চলে, তবে কেবল চিকিৎসকের পক্ষে পুরোপুরি রোগ নিরাময় করা অসম্ভব। সমাজকর্মের কোন শাখাটি মানসিক স্বাস্থ্য কেন্দ্রের সাথে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট? কোন শাখাটি? সেটা হচ্ছে কি সাইকিয়াট্রিক সমাজকর্ম। মানসিকভাবে ভারসাম্য বা জটিল মানসিক রোগীদের নিরাময় কাউন্সেলিংয়ের জন্য সাইকিয়াট্রিক বা মানসিক স্বাস্থ্য সমাজকর্ম সরাসরি কি করে? কাজ করে। চিকিৎসা সমাজকর্মের আবির্ভাবে কোন ব্যক্তির অবদান সবচেয়ে বেশি? কোন ব্যক্তির অবদান? সেটা হচ্ছে কি ডক্টর রিচার্ড সি ক্যাবটের অবদান সবচেয়ে বেশি। ডক্টর রিচার্ড সি ক্যাবট 1905 সালে মাসাচুসেটস জেনারেল হাসপাতালে প্রথম পূর্ণকালীন চিকিৎসা সমাজকর্মী নিয়োগ দেন এবং পেশাগতভাবে চিকিৎসা সমাজকর্ম চালু করেন।
সমাজকর্মের কোন শাখা 1943 সালে আনুষ্ঠানিক স্বীকৃতি পায়? সেটা হচ্ছে কি মিলিটারি সমাজকর্ম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে মার্কিন সেনাবাহিনীতে কর্মরত সৈনিক ও তাদের পরিবারের মানসিক চাপ সামলাতে মিলিটারি সমাজকর্ম আনুষ্ঠানিকভাবে সমাজকর্মের বিশেষ শাখা হিসেবে স্বীকৃতি পায়। চিকিৎসা সমাজকর্ম সমাজকর্মের কোন পদ্ধতির মাধ্যমে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করে থাকে? সেটা হচ্ছে কি ব্যক্তি সমাজকর্মের মাধ্যমে। হাসপাতালে আগত প্রতিটা রোগীর সমস্যা ভিন্ন ভিন্ন হয়, তাই প্রতিটি নির্দিষ্ট কেস বা ব্যক্তির সমস্যা গভীর থেকে বুঝে সেসবের সেবা প্রদানের জন্য চিকিৎসা সমাজকর্ম মূলত ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করা হয়। চিকিৎসা সমাজকর্মে কি ব্যক্তি সমাজকর্মটা প্রয়োগ করা হয়। প্রশিক্ষণপ্রাপ্ত সমাজকর্মীদের প্রয়োগ সমাজকর্মের কোন শাখায় বেশি লক্ষ্য করা যায়? সেটা হবে হচ্ছে কি যে ক্লিনিক্যাল সমাজকর্ম। ক্লিনিক্যাল সমাজকর্মীরা মানসিক চাপ, আচরণগত সমস্যা বা গভীর মনস্তাত্ত্বিক জটিলতা নিরসনের থেরাপি ও কাউন্সিলিং দেন, যার জন্য উচ্চতর পেশাগত এবং সামাজিক প্রশিক্ষণ আবশ্যক। জেলখানাগুলোতে সাইকিয়াট্রিক সমাজকর্মের সেবা প্রদান করা হয় কেন? এর কারণটা হচ্ছে যে মানসিক স্বাস্থ্যের উন্নয়নে কয়েদিরা প্রায়শই অপরাধবোধ, একাকিত্ব ও হতাশায় ভোগে। জেলখানায় তাদের মানসিক ভারসাম্য ধরে রাখতে এবং সুস্থ ধারায় ফেরাতে সাইকিয়াট্রিক সমাজকর্ম মানসিক স্বাস্থ্যের উন্নয়নে কাজ করে। সমাজকর্মের কোন শাখা রেডিক্যাল সোশ্যাল ওয়ার্ক হিসেবে পরিচিতি পেয়েছে? কোন শাখা? সেটা হচ্ছে কি যে প্রগতিশীল সমাজকর্ম। সমাজের কাঠামোগত পরিবর্তন, শোষণমুক্ত করা এবং নিপীড়িতদের অধিকার আদায়ে বৈপ্লবিক পরিবর্তনের কথা বলে প্রগতিশীল সমাজকর্ম, যা সংক্ষেপে রেডিক্যাল সোশ্যাল ওয়ার্ক নামে পরিচিত। সমাজকর্মের সবচেয়ে অনুশীলনধর্মী প্রায়োগিক শাখা কোনটা? সেটা হবে হচ্ছে কি যে ক্লিনিক্যাল সমাজকর্ম। ক্লিনিক্যাল সমাজকর্ম সরাসরি ক্লায়েন্টের মনস্তাত্ত্বিক সমস্যার চিকিৎসায় প্রত্যক্ষ কাউন্সেলিং ও সাইকোথেরাপি ব্যবহার করে, যা অত্যন্ত অনুশীলন ও প্রায়োগিক ভিত্তিক। ক্লিনিক্যাল সমাজকর্মের ধারণাটি সর্বপ্রথম প্রবর্তন করেন কি NAWS সংস্থা, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স। প্রথম ক্লিনিক্যাল সমাজকর্মকে আনুষ্ঠানিকভাবে সংজ্ঞায়িত ও স্বীকৃতি প্রদান করে বৈজ্ঞানিক রূপ দেয়। অবসর গ্রহণকারীদের মনোসামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের কোন শাখা কাজ করে? সেটা হচ্ছে কি যে প্রবীণ কল্যাণ শাখা কাজ করে। চাকরি থেকে অবসর নেওয়ার পর সামাজিক ভূমিকার হ্রাস ও শারীরিক অক্ষমতার কারণে তৈরি হওয়া মানসিক একাকিত্ব দূর করতে প্রবীণ কল্যাণ সমাজকর্ম সেবা প্রদান করে। প্রবীণদের কল্যাণে পরিচালিত সমাজকর্ম কোনটা? সেটা হচ্ছে কি জেরন্টোলজিক্যাল সোশ্যাল ওয়ার্ক। বয়সের সাথে সাথে মানুষের শারীরিক, মানসিক ও সামাজিক পরিবর্তনের বিজ্ঞানসম্মত অধ্যয়নকে জেরন্টোলজি বলে। এর উপর ভিত্তি করে গড়ে ওঠা শাখাই হচ্ছে কি জেরন্টোলজিক্যাল সোশ্যাল ওয়ার্ক। সমাজকর্মের শাখা কোনটি? সমাজকর্মের শাখা হচ্ছে কোনটা? প্রবীণ সমাজকর্ম। প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়? 1 অক্টোবর প্রতি বছর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়। প্রবীণদের অধিকার নিশ্চিতকরণ ও তাদের অবদানকে স্মরণ করার জন্য জাতিসংঘ কর্তৃক নির্ধারিত 1 অক্টোবর তারিখটিকে বিশ্বজুড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস হিসেবে পালন করা হয়। শিল্প সমাজকর্মের মূল বিবেচ্য বিষয় কি? শিল্প সমাজকর্মের মূল বিবেচ্য বিষয় কি? উৎপাদন বৃদ্ধি। শিল্প প্রতিষ্ঠানে সুস্থ ও সন্তুষ্ট কর্মপরিবেশ বজায় রাখলে শ্রমিকদের কাজের সক্ষমতা বাড়ে, যা পরিশেষে কারখানার সার্বিক উৎপাদন বৃদ্ধি নিশ্চিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। কোন পেশাজীবী কর্মস্থলের পরিবেশের সাথে শ্রমিকদের অভিযোজনের ব্যবস্থা করেন? সেটা হবে কোনটা? সেটা হচ্ছে কি শিল্প সমাজকর্মী। নতুন কাজের পরিবেশের সাথে অভিযোজন ও খাপ খাইয়ে নিতে এবং সহকর্মীদের সাথে দ্বন্দ্ব মেটাতে যে দক্ষ পেশাজীবী সহায়তা করেন তিনিই হলেন শিল্প সমাজকর্মী। শিল্প সমাজকর্মীরা কিভাবে কাজের ক্ষেত্র নির্বাচনে সাহায্য করে? কিভাবে? সেটা হচ্ছে কি শ্রমিকের দক্ষতা অনুসারে। ভুল কাজে ভুল মানুষ বসালে উৎপাদন কমে যায়। শিল্প সমাজকর্মী শ্রমিকের কাজের অভিজ্ঞতা, শারীরিক ও মানসিক দক্ষতা বিবেচনা করে তাদের সঠিক কাজের ক্ষেত্র নির্বাচনে সাহায্য করেন। কোন ধরনের শিক্ষার্থীদের কল্যাণে স্কুল সমাজকর্ম সেবা প্রবর্তিত হয়েছে? কোন ধরনের? সেটা হবে হচ্ছে কি যে শিক্ষার সুযোগ সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য। যেসব শিক্ষার্থীরা দারিদ্রতা, পারিবারিক সমস্যা, শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতার কারণে ড্রপ আউট হয় বা পড়াশোনা চালিয়ে যেতে পারে না, তাদের মূলধারায় রাখতেই
বিদ্যালয় সমাজকর্মের উদ্ভব। তো এই ছিল সমাজকর্ম দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় ওয়ান শট এমসিকিউ ক্লাস 3। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।